প্রশ্ন হচ্ছে ন্যারেশন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ন্যারেশন থেকে কত ধরনের কোশ্চেন হয়? তৃতীয় প্রশ্ন হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, যে কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। তোমাদের চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে ন্যারেশনের লিঙ্কার বা কনজাংশন ইউজ। কখন কোন কনজাংশন বা লিঙ্কার ইউজ হয়। চতুর্থ নম্বর প্রশ্ন টেন্স পরিবর্তন বা করসপন্ডিং অফ টেন্স। তারপরে যে সমস্যাটা ফেস করো, কখন টু ডে থাকলে দ্যাট ডে হয়, দেয়ার থাকলে হিয়ার থাকলে দিয়ার হয়, দ্যাট থাকলে দিস থাকলে দ্যাট হয়। ওকে, এরপরে কখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইনশাআল্লাহ তোমাদের কি কেন কিভাবে আজকের সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি দিব, এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের মনের মাঝে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি ওয়ান আওয়ার ইংলিশের আজকের আয়োজনে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকের ক্লাসের বিষয় হচ্ছে ন্যারেশন। এক ক্লাসে বস, অবশ্যই তুমি এক ক্লাসে বস হবে এইচএসসি, অ্যাডমিশন, জিএসটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষার্থী হয়ে থাকলে। আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিছু কমন প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে খোঁজো। প্রথম প্রশ্ন হচ্ছে ন্যারেশন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ন্যারেশন থেকে কত ধরনের কোশ্চেন হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, যে কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। তোমাদের চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে ন্যারেশনের লিঙ্কার বা কনজাংশন ইউজ। কখন কোন কনজাংশন বা লিঙ্কার ইউজ হয়। চতুর্থ নম্বর প্রশ্ন টেন্স পরিবর্তন বা করসপন্ডিং অফ টেন্স। তারপরে যে সমস্যাটা ফেস করো, কখন টু ডে থাকলে দ্যাট ডে হয়, দেয়ার থাকলে হিয়ার থাকলে দিয়ার হয়, দ্যাট থাকলে দিস থাকলে দ্যাট হয়। ওকে, এরপরে কখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইনশাআল্লাহ তোমাদের কি কেন কিভাবে আজকের সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি দিব, এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের মনের মাঝে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, প্রথম প্রথম হচ্ছে ন্যারেশন থেকে যেভাবে প্রশ্ন এসে থাকে বিশ্ববিদ্যালয় এবং কোথায়, এইচএসসি পরীক্ষায়, এটা আমরা দেখবো আগে। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ, এটা ডিরেক্ট ন্যারেশন দেওয়া আছে, যেমন আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেইড, বিকজ আই এম নট হাংরি। এইটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। সাধারণত এটা প্যাসেজ ন্যারেশন এইভাবে আসে, রিপোর্টিং ভার্বটা মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। ওকে, এইভাবে আসে সাধারণত আমাদের এইচএসসি পরীক্ষায়। এখন দেখি অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন হয়। হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ, কিসের, হি সেইড ইউ হ্যাড বেটার সি ডক্টর। এখানে খেয়াল করো, এটা ডিরেক্ট আছে, এটা কি করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। তারপরে খেয়াল করো, দ্য কারেক্ট ডিরেক্ট স্পিচ, এখানে ইনডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে, তোমাকে ডিরেক্ট করতে হবে। যেমন খেয়াল করো, উপমা টোল্ড ফুয়াদ দ্যাট শি কুড স্পিক ইংলিশ। ওকে, এখন আমরা দেখব যে যেভাবে প্রশ্ন হয় এটা কিভাবে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়, এটা আগে আমাদের দেখতে হবে, বা চাকরি পরীক্ষাগুলোতে এইভাবে কিন্তু কোশ্চেন হয়। খেয়াল করো, চুজ দ্য কারেক্ট চেঞ্জ অফ ন্যারেশন। লিজা সেইড আই ওয়াজ স্লিপিং ইন মাই রুম। এখানে কোন অপশনটা সঠিক হবে তোমরা একটু চেষ্টা করো। প্রয়োজনে তোমরা পজ করে রাখবে, রাখার পরে একটু চিন্তা করার পরে তারপরে অ্যান্সার দিবে। যদি তোমার অ্যান্সার ভুলও হয় তুমি কিন্তু পরে কারেকশন করে নিতে পারবা। সুতরাং তুমি যদি পজ করে যদি এই প্রশ্নের অ্যান্সারটা করো, তাহলে তোমার কিছুক্ষণ চিন্তা করলা, আবার কিছুক্ষণ তুমি প্রশ্নটা পড়লা। একটা প্রশ্ন জানা মানে একটা উত্তর জানার অর্ধেক। ওকে, এখানে অ্যান্সার হচ্ছে লিজা সেইড দ্যাট শি হ্যাড বিন স্লিপিং ইন হার রুম। ওকে, পরের কোশ্চেনটা দেখো, জাকির সেজ দ্যাট হি ডিড নট গো। এটা আছে কি ডিরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। এখানে সঠিক অ্যান্সারটা কোনটা হবে তাহলে? এখানে সঠিক অ্যান্সার হবে জাকির সেজ আই ডিড নট গো। এটা ডিরেক্ট আছে, ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে হলো। ওকে, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল এই প্রশ্নটা। ওকে, এখন আমরা দেখব ডিরেক্ট স্পিচ এর অর্থ কি এবং ইহা কত প্রকার ও কি কি। ডিরেক্ট স্পিচ অর্থ হচ্ছে, অর্থাৎ ন্যারেশন বা স্পিচ কি। এখন আমরা দেখব ন্যারেশন বা স্পিচ কি এবং এটা কত প্রকার ও কি কি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। এরূপ উক্তি দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ডিরেক্ট স্পিচ কি এবং কিভাবে চেনা যায়। অর্থাৎ ডিরেক্ট স্পিচ যার কথা সে নিজেই সরাসরি উক্তি করলে সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। এরূপ স্পিচে কমা থাকে এবং ইনভার্টেড কমা থাকবে। এখন আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে বুঝতে পারবো। স্বর্ণা সেই টু মি, এই যে কমা আছে এখানে, শি ক্যান সিং দ্য সং, এই যেখানে ইনভার্ট কমা এটা এবং এই যে এটা। ওকে, পরে আমরা দেখি ইনডিরেক্ট স্পিচ, যার কথা সে নিজে সরাসরি উক্তি না করে অন্যের দ্বারা করা হয়, তখন সেটি ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়, উঠে গিয়ে কি হয়, কনজাংশন হয় দ্যাট, ইফ, ওয়েদার, এই ধরনের লিঙ্কার বা কনজাংশন গুলো বসে থাকে। এখন আমরা একটু দেখি, একটা সেন্টেন্স করে দেখি, তাহলে আমাদের কাছে বুঝতে বিষয়টা একদম ক্লিয়ার হবে। স্বর্ণা সেই টু মি শি ক্যান সিং দ্য সং,
এখানে খেয়াল করো, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। কিভাবে ইংলিশ করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। স্বর্ণা সেড টু মি দ্যাট, এই যে কমা উঠে গিয়ে এখানে হচ্ছে দ্যাট। এখানে দ্যাট হওয়ার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে এই যে শি ক্যান সিং দ্য সং, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অংশ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এখানে দ্যাট হবে। অন্য সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, আমরা এখনই দেখব যে ডিরেক্ট স্পিচ এ, ডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট স্পিচ উভয় ক্ষেত্রে আমরা দুটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? আবার দুটি অংশ। একটা হচ্ছে শম্পা সেড টু মি শি ক্যান সিং দ্য সং। এখানে খেয়াল করো, শম্পা সেড টু মি এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং শি ক্যান সিং দ্য সং এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তাহলে ডিরেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে অংশে সেইড থাকে, সে থাকে, আক্স থাকে, এই অংশটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে অংশে ইনভার্টেড কমা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনভার্টেড কমা যে অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে এই যে রিপোর্টিং ভার্ব শব্দটা এসেছে, তোমরা একটু কাইন্ডলি এই যে রিপোর্টেড স্পিচ শব্দটা এখানে লিখে নিও। ওকে, এখন আমরা দেখব ইনডিরেক্ট ন্যারেশনে যে ধরনের সেন্টেন্সের জন্য যে ধরনের লিঙ্কার হয় ইনডিরেক্ট স্পিচ করার সময়, এটা আমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করো, ইনডিরেক্ট স্পিচ করার সময় ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট করার সময় দ্যাট হবে। আবার রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার কখন হবে? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন হবে ইফ বা ওয়েদার। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই তখন লিঙ্কার হবে। কারণ আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডের তিন ধরনের ইউজ আছে। কি কি? একটা হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়, এবং ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়। ওকে, এখন একটা খেয়াল করি আমরা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু হয়, নট টু হয়, আবার দ্যাটও হয় মাঝে মাঝে। সচরাচর আমরা টুটাই মনে রাখবো, টুটাই হচ্ছে বেস্ট ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। অপারেটিভ সেন্টেন্সেও দ্যাট হয় এবং এক্সক্লামেটিভ সেন্টেন্সেও দ্যাট হয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের একই কনজাংশন হয়। ওকে, তাহলে এখন আমরা একবারে দেখে নিই অ্যাসার্টিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে বা কনজাংশন হিসেবে কি হয় ভাইয়া? দ্যাট হয়। ওকে, এখন আমরা একটু দেখি এক্সপ্লানেশন 1 এবং এক্সপ্লানেশন 2, আমি দুইটা এক্সপ্লানেশন আপনাদের পড়াবো। এই দুইটা এক্সপ্লানেশন খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা এক্সপ্লানেশন যদি কোন স্টুডেন্ট ভালোভাবে পায় তাহলে তাকে ন্যারেশনে কেউ আটকাতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ দুইটা এক্সপ্লানেশন, আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করব। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, এখানে আমাদের উদাহরণ দেখতে হবে। খেয়াল করো, আপন শেষ, এখানে আমরা মিলাবো, আমরা বাসায় যেভাবে পড়বো ডিরেক্ট স্পিচে, তার মানে এটা ডিরেক্ট স্পিচ পুরোটা। রিপোর্টিং ভার্ব, এই যে অংশ রিপোর্টিং ভার্ব, এই যে এই অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে তার মানে এই যে এটা প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার টেন্স। ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের তার মানে কি ইনডিরেক্ট, এই যে ইনডিরেক্ট করার সময়, এই যে ইনডিরেক্ট করার সময় কোথায় রিপোর্টেড স্পিচ, এটার কি হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো তো এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়েছে? আপন সেজ দ্যাট। আবার একটা কথা মনে রাখবা, রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, যে ভার্ব আছে ওই ভার্বই থাকবে, এটার কোনো ন্যারেশন টেন্সের চেঞ্জ হবে না। টেন্সের চেঞ্জ হয় হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচ এটার। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে এটার টেন্সেরও কোনো পরিবর্তন হবে না। এই জন্য কি হয়েছে, আপন সেজ দ্যাট হি ডিড নট গো দেয়ার, এখানে যে ভার্ব আছে এখানেও ঠিক সেম ভার্বই আছে। আবার খেয়াল করে এখানে ইউ উইল সে দ্যাট আই অ্যাম ইল, তাহলে এটা কি হবে, এটা হবে ইউ উইল সে দ্যাট। আই কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি এই ফার্স্ট পারসন হয়, সরি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে ইনডিরেক্ট স্পিচে এখানে সাবজেক্ট হবে। তাহলে কিভাবে হবে খেয়াল করো, ইউ উইল সে দ্যাট, এই যে এখানে ফার্স্ট পারসন থাকার কারণে এটা কাকে ধরেছে, ইউ কে, আবার এই ইউ এসে বসেছে এখানে ইউ। এখন এখানে আয়ের সঙ্গে আম হয় বাট ইউ এর সঙ্গে তো আর হয়,
ইউ আর ইল, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়েছে না। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর এক্সপ্লেনেশন আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর এক্সপ্লেনেশন দেখব। খেয়াল করো এখানে ড্রেক স্পিচে এখন একটা সেন্টেন্স দেখো, তাহলে বুঝতে পারবা। ড্রেক স্পিচ এটা রিপোর্টিং ভার্ব, এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব হি সেইড, পাস্ট টেন্সে থাকলে, অর্থাৎ দেখো তো এখানে কি আছে, পাস্ট টেন্সেই আছে হি সেইড। আমরা জানি পাস্ট টেন্সে সাধারণত ভার্বের টু থাকে, ওকে। থাকলে ইনডিরেক্ট স্পিচে, অর্থাৎ যখন আমরা ইনডিরেক্ট করব এটাকে, রিপোর্টের স্পিচের কোরসপন্ডিং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। কোরসপন্ডিং টেন্সটাকে আমি একটু বলি, তোমরা একটু শোনো। যে প্রেজেন্টের 4টা টেন্স আছে, এই প্রেজেন্টের 4টা টেন্স পাস্টের 4টা দ্বারা রিপ্লেস হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাট পাস্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো চেঞ্জ হবে না, শ্যাল থাকলে শুল হবে, উইল থাকলে উড হবে, অর্থাৎ ফিউচারে তো সবগুলোই শ্যাল উইল আছে, ওকে। এখন এটা আমরা এই ব্যাখ্যা অনুসারে করি, তাহলে কি হবে, তোমরা পজ করে রাখবা, এই ভিডিওটা পজ করে রেখে এই ব্যাখ্যাটা পড়ার পরে তোমরা এই ড্রেক স্পিচটা দেখে তোমরা খাতায় করার চেষ্টা করবা, ওকে। খেয়াল করো, হি সেইড দ্যাট শি কুড চুপ সাম উড টুডে, এখানে খেয়াল করো টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়, ওকে। খেয়াল করে এখানে দেখো শি সেইড, এই অংশের রিপোর্টিং ভার্বের সাধারণত কোনো চেঞ্জ হয় না, মানে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা পাস্ট টেন্স হলে এইটাও পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্সটা কিভাবে হবে, কোরসপন্ডিং। তার মানে এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এখানে দ্যাট কেন হলো, কারণ এই যে রিপোর্টেড স্পিচটা হচ্ছে কি ভাইয়া, অ্যাসার্টিভ সেন্টেন্স, যার ফলে এখানে দ্যাট হইছে। আর এখানে হি কেন হলো, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে কি করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, এই সাবজেক্টটা এসে বসবে এখানে। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়, ওকে। এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস মোড, এই প্র্যাকটিস গুলো তোমাদের বসে বসে বাসায় করা। যদি না পারো তাহলে কি করবা, ভিডিওটা আবার পিছন দিকে দিবা, দিয়ে আবার এক্সপ্লেনেশন গুলো দেখবা, দেখে আবার এগুলো করার চেষ্টা করবা। এই দুইটা এক্সপ্লেনেশন দিয়েই এই উদাহরণগুলো দেওয়া আছে, এটা তোমরা বারবার চেষ্টা করবা। এবং তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন হবে তোমরা কমেন্টে জানাবে, আমি ওই টপিকে ইনশাল্লাহ ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো, এবং কোয়ালিটিফুল ভিডিও ইনশাল্লাহ, ওকে। এখন আমরা কিছু নৈর্ব্যক্তিক দেখি, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়টা কনফার্ম হয়ে যায়। এখন দেখো 2 নম্বর এমসিকিউটা খেয়াল করো, রিপোর্ট দ্য ফলোইং ইন ইনডিরেক্ট স্পিচ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ইউ উইল সে আই অ্যাম ইল, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কোনটা হবে, তোমরা একটু ঝটপট অ্যান্সার দাও। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। 3 নম্বর কোশ্চেনটা একটু সবাই খেয়াল করো, she said I taught in many schools, what is the indirect speech of the sentence, এই সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচটা কি হবে, she say, এখানে দেখো 4টা অপশন আছে, তোমরা একটু চিন্তা করো, প্রয়োজনে পজ করে রাখবা। এখানে সঠিক অ্যান্সার হবে she said that she had taught in many schools। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে এই যে এই অংশ দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট হবে, এই অংশটা কি আছে, পাস্ট ইনডিফিনাইট আছে, তার মানে পাস্ট পারফেক্ট হবে, এখানে দেখো পাস্ট পারফেক্ট হয়েছে, ওকে। আমরা নেক্সট স্লাইডে একটু দেখি, রিপোর্টেড স্পিচ অংশে পার্সন পরিবর্তনের নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্টেড স্পিচে অন্তর্গত ফার্স্ট পার্সন থাকলে, অর্থাৎ আই, উই, মি, আওয়ার এগুলো যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পার্সন পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থার্ড পার্সন থাকলে সেটার কোনো পরিবর্তন হবে না, ওটাই হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের, এখানে খেয়াল করো নোট, রিপোর্টিং ভার্বের পার্সনের কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখতে হবে। আবার তোমরা রিপোর্টিং ভার্বের অংশে পার্সন পরিবর্তন করিও না, হ্যাঁ। আর এখন খেয়াল করো, এখানে আছে দেখো ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ অংশের টেন্সের পরিবর্তন, অর্থাৎ এটাকে বলা হয় করসপন্ডিং অফ টেন্স, ওকে। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আর এগুলো তো আমরা পড়লামই, যে শ্যাল থাকলে ড্রেক স্পিচ যদি শ্যাল থাকে, ক্যান থাকে, মে থাকে, এগুলো পরিবর্তন হবে, উড হবে, কুড হবে, মাইট হবে। আর নোট 1 দেখো, পাস্ট পারফেক্ট
এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা আগেই দেখলাম, এটা তোমার সামারি হিসাবে লিখে নিতে পারো। ২ নম্বর নোট, রিপোর্টিং ভার্বের অংশের কোনো টেন্সের পরিবর্তন হয় না। ৩ নম্বর নোট, রিপোর্টেড স্পিচের চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব অংশে কেবল পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তন হবে না। সরি, এখানে একটু ভুল আছে, তোমরা এটা একটু কারেকশন করে নাও, যে রিপোর্টিং ভার্ব কেবল পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, হ্যাঁ। তোমরা এটা একটু ঢাকায় রাখো। আর অন্যান্য রিপোর্টিং ভার্ব অংশে যদি প্রেজেন্ট, খেয়াল করো, যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমরা এটা একটু খেয়াল করো ভাইয়া। তোমরা এই যে এই নাটা কেটে দাও, এটা। এখানে কি হবে যে রিপোর্টিং ভার্ব কেবল পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। অন্যান্য রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না টেন্সের। ওকে, এখন আমরা এই এমসিকিউ গুলো সলভ করব। এই এমসিকিউ গুলো সলভ করার মধ্যে দিয়ে আজকে ক্লাস আমাদের এখানে ইতি হবে ইনশাআল্লাহ। দ্য হেডমাস্টার সেজ দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল at 11 AM টুডে। ওকে, এটা সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা একটু নিজেরা চেষ্টা করবা। না পারলে তখন দেখবা, আগে পজ করে রাখবা, পজ করতে আর ভুলে যেও না। ফাঁকিবাজি দিলে তোমাদের নিজেদের লস হবে, হ্যাঁ। এটা সঠিক অ্যান্সার হবে এ। ওকে, দেখো, ড্রেক স্পিচে যদি দ্যাট থাকে, দিস থাকে, তাহলে দ্যাট হবে। এখানে খেয়াল করো, দিস থাকলে হয় দ্যাট, দিস থাকলে হয় দ্যাট, দিস থাকলে হয় দোজ, অ্যাগো থাকলে হয় বিফোর, দাস থাকলে হয় সো বা ইন দ্যাট ওয়ে, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। এখানে ডে বানানটা একটু লিখে নিও তোমরা। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। আজকে এই পর্যন্ত রাখছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ন্যারেশনের বাকি অংশটুকু দেখব। আমি আশা করছি এইটুকু যদি তোমরা ভালোভাবে কভার করতে পারো, ন্যারেশনে কোনো সমস্যা থাকার কথা না। সকলকে অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।